নমস্কার, শুভ সকাল সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে। তো এই সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে অনেক সকালেই উঠতে হয়, কারণ আদিবাবু যায় স্কুলে আর দুবাইতে স্কুল বাসগুলো অনেক সকালে আসে। তো সে মতো চলে এসছে ওনার টিফিন বানাতে। আর আজকে বাবুর বায়না হয়েছে, আগের দিন রাত্রে বলে নিয়েছে মা আজকে আমাকে ম্যাগি দেবে। শুধু আমার ছেলে বলে না, পৃথিবীর সব বাচ্চারা বোধহয় ম্যাগিটা খেতে খুব পছন্দ করে। আর আদি জল জল ম্যাগির থেকে এই ম্যাগিটা সেদ্ধ করে তারপরে একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে দিলে ম্যাগিটা খুব ভালোবাসে খেতে। তো আগের মতো আবার ব্যাক টু রুটিন পুরোপুরিভাবে। পুরো প্রেগনেন্সির জার্নিটা যে কীভাবে কাটিয়েছি দেখে মনে হয়েছে ব্লগে আপনাদের খুব ইজি গেছে, কিন্তু না, অতটাও ইজি যায় না। প্রেগনেন্সি একটা মেয়ের কাছে কখনো ইজি হয় না। যাই হোক, সেটা নিয়ে একদিন ভিডিও পরে করব, সেটা এখন নাই বা বললাম। তো এই আগের মতো রুটিন আমার শুরু। এবারও টিফিনটা গুছিয়ে এবার ওকে ডাকতে যাব। আর এখানে না আমি রান্না বান্না করেই গ্যাস সিলিন্ডার সবসময় অফ করে রাখি, কারণ আমার ভীষণ ভয় করে সিলিন্ডার আর কি। ওর জামা কাপড়গুলো সব কিছু বের করে দিই কোথায় কি আছে, তারপর ওকে ডাকবো। আমি আসার পর দিন কিন্তু কোনো ভিডিও করিনি। আসার পর দিন আমি সব কিছু গোছগাছ করেছিলাম, সব কিছু গোছানোর টোছানো থাকে, সেগুলো আর ভিডিও করিনি, কারণ করা হয়নি, কারণ এত কাজ থাকে আসার পরে, আর ভিডিও করতে গেলে আর কাজ হবে না। তো তার জন্য তার পর দিন থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম। মানে আমি 26 তারিখ এসেছিলাম, 27 তারিখ দিনটা কোনো ভিডিও করতে পারিনি, কারণ সব কিছু গোছাগুছি ছিল। ওর বাবা আদিকে নিয়ে যেহেতু আগে চলে এসছে, তো একটা ছেলে মানুষ কতটাই বা করতে পারে একটা বাচ্চা নিয়ে, এসে সমস্তটা আমাকে গোছাতে হয়েছে। কি রে ওই আদি, চলো ওঠো, 6 হয়ে গেছে, চলো বাবা। সকালবেলা হেঁচকে উঠছে, সকালবেলা তাড়াতাড়ি ওঠো। এবার কিন্তু বকবো আমি, হ্যাঁ? ঘুম তো ভেঙে, ঘুম ভেঙতে হবে, ওঠো তাড়াতাড়ি। এদিকে ওর বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, কারণ ওর বাবা বলছে একবারে বেরিয়ে যাবে, সকালে শুধু চাটা খেয়ে যাবে, বলছে আমার টিফিনটা দিয়ে দাও। বেরিয়েছো না, বানিয়েছো? এটা ম্যাগি দিয়েছি তোমাকে, একটা চকো পাই দিয়েছি স্ন্যাক্সে, আর ফ্রুটসে দিয়েছি অ্যাপেল। যাও, দুটো লাগছে না। ওর বাবা কি করে, আদিকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করে নিরিবিলি তারপর বেরোয়, কিন্তু বললো আজকে একটু তাড়া আছে, কোথায় যাবে, তাই আজকে একবারে আমার খাবারটা দিয়ে দাও, আমি পরে গাড়িতে বসে খেয়ে নেবো, এত সকালবেলায় খেয়ে বেরোনো যায় না। তো বাবা ছেলে দুজনেরই টিফিন প্যাক করে দিয়েছি, দুজনেই বেরিয়ে যাবে। সকাল থেকে বলে না একভাবে দৌড়ানো থাকে আর কি, একটু টাইম এদিকে ওদিকে হলে হয়ে গেল। লিপ বাম মেখেছিস? স্যার লিপ বামটা মাখুন। ও স্যার, কেন? আইপ্যাড কোথায় নেয়? ও আই কার্ড না, আগে আই কার্ড নেই। আদি রেডি রোজকার মতো, যেমন ঠাকুর প্রণাম সারে ও বেরোনোর সময়। এটা ছোট থেকে ওর বলে দেওয়া আর কি, ওকে একবার বলে দিয়েছি, তারপর থেকে ঠাকুরকে ওর ঠাম্মিকে নমস্কার করেও বেরোয়। হ্যাভ এ গুড ডে। বাই। এবার আমার একটু মি টাইম, আমি একটু নিজের সুন্দর করে কফি বানাবো, কফি বানিয়ে নিজের ব্রেকফাস্ট নিয়ে আমি একটু বসবো আর কি।
এই টাইমটুকু আমি একটু নিজের সাথে নিজে এনজয় করি, কিন্তু কিছুদিন পর থেকে আর এটা হবে না। মানে কদিন পর থেকে যখন আবার অরিকে নিয়ে আসবো তখন এসে এই টাইমে আবার অরির জন্য কিছু করো, তারপর মানে রান্না বান্না। 6 মাস পর থেকে তো টুকটাক খিচুড়ি টিচুড়ি এটা ওটা ওর জন্য করতে হবে। তারপর আবার ওকে খাওয়ানো, ওকে রাখা, ওকে ফ্রেশ করানো, ঘুম পাড়ানো, তখন আবার ডিউটি অনেক বেশি। যাই হোক, মোটামুটি এখন আগের রুটিনে ফিরে এসেছি। আর কিছুদিনের অপেক্ষা, তারপর পুরোপুরি আমার পরিবারটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আদিকেও নিয়ে আসবো আগস্টের লাস্টে। আমরা জুলাইতে আবার যাচ্ছি বাড়িতে, আগস্টের লাস্টে চলে আসবো সবাই মিলে। তারপর যাই হোক আবার শান্তি, কারণ ছেলেটাকে রেখে এক মুহূর্ত ভালো লাগছে না, না ওর বাবার, না আমার, না আদির। সারাক্ষণ শুধু অরির কথা বলছি। কিন্তু বলে না, ওর ভালোর জন্যই ছেলেটাকে রেখে আসা, কারণ ওইটুকু বাচ্চার, এই যে আমি নিয়ে আসতাম আবার 2 মাস থাকতো, আবার জার্নি হতো আর কি। আর এদিকে ওর বাবা কালকে রাত্রে টিস্যু ফিস্যুগুলো নিয়ে এসছে, ওগুলো গুছিয়ে রাখবো। আর ক্যাম্পের থেকে কুমড়ো পাতা, না লাউয়ের পাতা আর কুমড়োর ফুল নিয়ে এসছে। আর এই একটা দেশি মুরগির ডিম নিয়ে এসছে। আর আগের দিন একটা নিয়ে এসেছিলো ক্যাম্পে হাঁস মুরগির খাঁচা বানিয়েছে, কোনো একদিন ভিডিওতে দেখাবো। মানে যেখানে লেবাররা থাকে সেখানে হাঁস মুরগি পোষা হয়েছে, সেখানে মুরগিরম ডিম পাড়ে, তো ডিম পাড়লেই পাঠিয়ে দেয়। আর দুপুরে আজকে রান্না বিশেষ নেই, এঁচোড় চিংড়ি আছে ফ্রিজে রাখা অনেকটা, আর একটু কুমড়ো ফুলের বড়া করবো ভাবছি। আর কিছু করবো না, কিছু করলে সেই খাবারটা থেকে যাবে, আবার বাসি খাবার খেতে হবে আর কি। তো এবার চান টান সেরে আমি পুজো করব, অনেক কাজ আজকে। তো চান টান সেরে চলেও এসেছি পুজো করতে। এখনও বাড়িতে এসে 2 দিন হয়ে গেল। ঠাকুরঘর আজকেই ধরলাম, ঠাকুরঘর পুরো ক্লিন করে। আজকে ঠাকুরের ঘর পাল্টানোর দিন। আমার ঠাকুরের আসনে আমার হরিচাঁদ, শান্তিমাতা, শিব ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর 3টে ঘর থাকে। 3টে ঘর, সপ্তাহের 3 দিনে 3টে ঘর চেঞ্জ করতে হয়। যেমন সোমবার আমি শিব ঠাকুরের ঘর চেঞ্জ করি, আর বুধবার হরিচাঁদ আর শান্তিমাতা, আর বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি মানে ওই ঘরটা মেজে টেজে আবার সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে দিই আর কি। আর আম পাতা আমি এখানে মানে শিব ঠাকুরের জন্য বেলপাতাটাও আমি পেতলের নিয়ে এসেছি ইন্ডিয়ার থেকে, আর বাকি ঘটের জন্য আম পাতা নিয়ে এসেছি পেতলের, কারণ এখানে রোজ রোজ ওই আম পাতার শীষ, আমের শীষ কোথায় পাবো, তার জন্য পেতলেরটাই ঠিক আছে আর কি। প্রতিবার ইন্ডিয়া থেকে এসে আমার এই ঠাকুর ঘরটা ক্লিন করাই অনেকটা বড় কাজ আর কি। তো অরি হওয়ার আগে, হসপিটাল যাওয়ার আগে আমি পুজো টুজো করে গেছিলাম। তারপর অরি হওয়ার পর আর পুজো দিইনি, কারণ 21 দিন আতুর থাকে। আর অরিকে নিয়ে 22 দিন, মানে 21 দিনের দিনই অরিকে নিয়ে চলে গেছিলাম। তারপর আর ঘরে পুজো টুজো যেহেতু করা হয়নি, আর শান্তি জল টল ছেটানো হয়নি, তাই একটু সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। ইন্ডিয়াতে তো বাড়িতে, মানে আমাদের যে বাড়ি হেলেঞ্চাতে, সেখানে তো ও শান্তি জল ছেটানো হয়েছিল, কিন্তু এখানে তো কিছুই করা হয়নি, তাই একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে এই পরম্পরা সব বহন করে আসছে, বাড়িতে বাচ্চা কাচ্চা হলে তারপর আতুর যখন চলে যায়, যেদিন কাচাকাচি করে টোরে তারপর শান্তির জল ছেটায়। তো এখানে শান্তির জল কোথায় পাবো, তার জন্য আমি গঙ্গা জলটাই ছিটিয়ে নিলাম আর কি। ভেবেছিলাম তাড়াতাড়ি পুজোটা সেরে আদিকে আনতে যাব, তা ওর বাবাও চলে এসছে এর মধ্যে। ওর বাবা বললো তাহলে তুমি আরামসে পুজোটা সারো আর কি, তারপর আমি নিয়ে আসবো। তো আমি একটু সুযোগের সদ্ব্যবহার করলাম, শুধু আর আমি মানে ফোনটা স্ট্যান্ডে না লাগিয়ে বলছি তাহলে তুমি যখন চলে এসো তুমি আমার ভিডিও একটু করে দাও আর কি। ভিডিও তো করতেই হবে, সব কিছু তো দেখাতে হবে, নাহলে কি করে আমি ভিডিও, আমি তো সারাদিন যা করি তাই তো ভিডিও করি, এমন তো না অন্য কিছু ভিডিও। তার জন্য বললাম যে ভিডিও করে দাও। আর ভীষণ ভালো ওয়েদার আজকে। দুবাইতে যে বৃষ্টি গেল, বন্যা গেল, এখন গিয়ে রোদ উঠেছে। আর এই যে খেজুর গাছগুলো কেটে দিয়েছে, এবার খেজুর আসবে সব। আর এই গাছ 3টে মসজিদের পাশে, একটা মসজিদ তার পাশে 3টে খেজুর গাছ আর কি। লোকজন দেখি পেড়ে পুড়ে খায়, আর ভাল লাগে, কেউ কিছু বলে না, কিন্তু আমি কোনোদিন যাইনি পারতে টারতে আর কি। পুজো টুজো সেরে এই চলে এসেছি। আগে আমি বেসনের ব্যাটার বানিয়ে রেখে গেছিলাম, সব কিছু ফুল টুল সব ধুয়ে রেখে গেছিলাম। এবার শুধু ফটাফট কুমড়ো ফুলের বড়াগুলো করে নেব, আর এঁচোড়টা ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে গরম করব। আর ওর বাবাকে টিফিন দিয়ে দিচ্ছিলাম, সেই টিফিন বক্সগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো সব আপাতত রাখবো, পরে সব তুলে দেবো বিকেলের দিকে ঠিকঠাক, মানে পুরোপুরি শুকালে। নাহলে প্লাস্টিক যদি জল থাকে না, প্লাস্টিকের বক্সে পরে গন্ধ হয়ে যায়, যে কোনো টিফিন বক্সে যদি জল থাকে একটু গন্ধ হয়ে যায় আর কি। আর এই কুমড়ো ফুলের বড়াটা না আমার তো ভীষণ পছন্দ, আর আদিরও প্রচুর পছন্দ। আদিও আমার মতো বেশ কুমড়ো ফুলের বড়া বা কি চপ টপ এগুলো খেতে খুব ভালোবাসে। তো কার কার পছন্দ কুমড়ো ফুলের বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কুমড়ো ফুল আমি একবারই বাংলা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তাছাড়া যতবার করেই কুমড়ো ফুলের বড়া খাওয়া হয় সেগুলো আমাদের ক্যাম্পে গাছ লাগানো হয়, সেখান থেকেই ফুল এনে খাওয়া হয়। আর আমি একবারই শুধু পেয়েছিলাম বাংলা বাজারে, তাও বোধহয় 8-9টা ফুলের দাম নিয়েছিল প্রায় 12-13 দিরহাম, মানে 12-13 দিরহাম মানে হচ্ছে ওই প্রায় 300 টাকা মতো আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন আদিকে ওর ম্যাম পড়াতে এসছে, ওর ম্যামকে একটু কফি দিয়ে আমরা নিজেরা একটু চা কফি খেয়ে এখন বেরোচ্ছি। আর আদি শুধু ওর ম্যামের সাথে নেই, ও আমার ননদের ছেলে এসছে দীপক, ওর কাছে রেখে তারপর আমরা বেরিয়েছি। ওর বাবার আমি যাবো একটু শারজাতে একটু বাড়ির একটু টুকিটাকি বাজার টাজারও করার আছে। আর আমার যে দুটো ডাক্তার ছিল, মানে একজনকে পুরো ফুল প্রেগনেন্সিতে তাকে আমি দেখিয়েছিলাম, আর আমার যে ডাক্তার অপারেশন করেছিল উনি দুজন আলাদা। এখানে যে ডাক্তার বললাম তো এই টপিকটা নিয়ে ভিডিও একদিন পরে দেব, যে ডাক্তার আপনাকে আগে থেকে দেখবে সে ডাক্তার এখানে ওটি করে না, এখানকার নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। তো সেই দুটো ডাক্তারের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি কলকাতার থেকে, সেই শাড়ি ওনাদেরকে দিতে যাচ্ছি, আর একটু টুকটাক ঘরের বাজার টাজার করে তারপর আসবো। শত হলেও বলে না বিদেশের বাড়িতে ডাক্তার আজকে আমার যা কিছু হয়েছে তাদের জন্যই আর কি, যতই পয়সা দিয়ে সব কিছু করানো হোক না কেন ডাক্তার কিন্তু ভগবানেরই সমান হয়, আমি সেটা মনে করি। গাড়ির কাজটা খুব নোংরা ছিল, মানে কেউ হয়তো পাশে গাড়িটারি ক্লিন করেছে, সেই জলটা ছিটকে ছিটকে গিয়ে পুরো নোংরা হয়েছিল, তার বাবা একটু জল দিয়ে পরিষ্কার করে নিল। অনেক দিন পর আমরা দুজন একসাথে গাড়িতে আর কি, সব সময় মানে আমার প্রেগনেন্সির পর এই যে দুজন একসাথে, প্রেগনেন্সির পরও যখন শারজা গেছি 3 জন, অরিকে নিয়ে গেছি কোলে নিয়ে, আর তার আগে তো এই মোটামুটি 1 বছর ধরে অরিবাবু পেটেই ছিল। তো এই যে দুজনে অনেক দিন পর একসাথে দুজনে গাড়িতে, তার জন্য একটু ভিডিও করে নিলাম আর কি। আর এই ডান দিকে দেখছেন এই মার্কেটটায় বোধহয় কোনো কাজ হবে, তো বাইরে যেন কি বললো বাবা স্ক্যাফোল্ডিং না কি আমি জানি না, ওগুলো টানানো। আমি ভেবেছি বাঁশ, দেশে যেমন বাঁশটা নিয়ে রং টং করে বা কোনো কাজ করে, বাবাকে বলছি এখানে বাঁশ পেলো কোথার থেকে, আমাকে বলছে ওরে পাগল এগুলো বাঁশ না, এগুলো অন্য জিনিস। না জানলে কত কিছুই বলে মানুষ। আর এই যে চলে এসেছি সেন্ট্রাল হসপিটাল থেকে, ঘুরে চলে এসেছি। ওখানে যে ডাক্তার আমার সিজার করেছিল ওনাকে তো শাড়ি দিয়ে এসেছি, আর এখানে আরেকটা ডাক্তার, মানে এনাকে পুরো আমি প্রেগনেন্সিতে দেখিয়েছিলাম। আর এই একটা ল্যাব যে ডান দিকে দেখা যাচ্ছে, এই ল্যাবটাতে আমার সমস্ত টেস্ট ফেস্ট হতো, আর আল্ট্রাসাউন্ডটা অন্য জায়গাতে হতো, বাকি সমস্ত আমার ব্লাড টেস্ট যা কিছুর প্রেগনেন্সির এভরিথিং আমার এখানে হতো। তাই আজকে দেখে দেখে ভাবছি যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, সেই কষ্টের দিনগুলো ভাবতাম কবে পার হবে, আজকে পার হয়ে আমার অরির 2.5 মাস বয়সও হয়ে গেল। বলে না সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, তো অনেক স্মৃতি অনেকই এই জায়গাটা দিয়ে, আর কেউ যেহেতু নেই আমি সেই সুযোগ একটু ভিডিও করে নিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে রোলা, ডান দিকে কেএম ট্রেডিং, এখানে সমস্ত গোল্ডের দোকান, রোলার অধিকাংশ গোল্ডের সমস্ত দোকান এখান দিয়েই সব কিছু। তো আমরা এবার যাব বাংলা বাজার, যারা দুবাইতে থাকে তারা তো চেনেই, আর যারা থাকেন না এই জায়গাটার থেকে 5 মিনিট মতো দূরে বাংলা বাজার, মানে ওখানে অধিকাংশ দোকান হচ্ছে বাংলাদেশি লোকজনের, যত গ্রোসারি যত যা কিছু মিষ্টির দোকান, তার জন্য ওই জায়গাটার নামই হয়ে গেছে বাংলা বাজার। আর বাঙালিদের সমস্ত শাক সবজি টবজি সমস্ত কিছু পাওয়া যায়। আর এই জায়গাটাতে হচ্ছে রোলায় কেএম ট্রেডিং, এখানে সমস্ত মানে গোল্ডের দোকানই বেশিরভাগ এখানেই। আর এখানে আমরা সব দোকানে আসি না, বাংলা বাজারে একটাই দোকান আছে, আগে অন্যটা যেতাম, তারপর সেখানে একটু মাছের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে মোটামুটি, তারপর থেকে এখানেই আসি। এই দোকানটার সব কিছু বেশ ভালো, মানে আগের দোকানটার থেকে তুলনামূলকভাবে ভালো, তার জন্য এখানেই আসি। এখানে মোটামুটি বছর 2 ধরে এখান থেকে বাজার টাজার করছি আর কি আমরা। বাজার এমনি টুকটাক লুলু ন্যাস্টোর থেকে করা হয় সবজিপাতিগুলো, আর এখানে দেশি মাছ আমাদের যা যা পাওয়া যায় সেগুলো নিতে আর দেশি সবজি নিতে এখানেই আসি বেশি। আর সমস্ত মানে ফ্রোজেন বরফ করা সমস্ত জিওল কই, মানে যেটাকে আমরা শিঙি বলি আর কি, সমস্ত মাছই পাওয়া যায়, সেটা বরফ থাকে,
শুধু ভিজিয়ে কেটে পরিষ্কার করে রান্না করলে হয়ে গেল। হাফ পরিষ্কার করা থাকে আর হাফ পরিষ্কার করে নিতে হয়। আর দেখলাম খুব সুন্দর কাঁকরোল এসছে, আর কাঁকরোল আমার ভীষণ একটা পছন্দের সবজি, লাউ কাঁকরোল এগুলো আর কি। তোর বাবাকে বললাম কটা কাঁকরোল নিয়ে নাও, তা নিচ্ছিলাম কটা কাঁকরোল। আর সবজির যা দাম, এমনিতেও এখানে দাম সারা বছরই সবজির দাম আকাশ ছোঁয়া থাকে আমাদের যে বাঙালি সবজিপাতিগুলো আছে। আর এখন তো আরও চড়া দাম, এই যে গরম পড়বে না, সবজির আরও চড়া দাম হবে। তো পটলের সাইজগুলো বেশ ভালো, বাবা বললো কটা পটলও নিয়ে নিই। আদির বাবা আবার পটলটা খেতে খুব পছন্দ করে। আর এই মার্কেটে সব কিছুই পাওয়া যায়, পানি কচু, শশার তরকারি, যে তরকারি খায় শশা দিয়ে, সেই শশাটাও ভালো পাওয়া যায়। একবার কিন্তু নিয়েছিলাম, পুরো তেতো ছিল শশাটা, পুরো 1.5 কিলো মতো একটা শশা পুরো ফেলে দিতে হয়েছিল। তো আমরা সবজি মাছটা সব নিয়ে নিয়েছি, কি নিয়েছি সেগুলো তো দেখানো হলো না, কারণ প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে আসার পরে, মানে ইন্ডিয়া থেকে আসার পরে এই আজকেই বাংলা বাজারে এলাম। তো এই বাজার ঘাট সব কমপ্লিট, ডাক্তারের কাছ থেকে গেছিলাম আরেকটা দোকানে, ওখান থেকে বাজার করলাম, মাছ টাছগুলো নিলাম, একটু সবজি টবজি নিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। আদিকে তো পড়াতে এসেছিল, ওকে রেখে এসেছি, ওর দাদা আছে ওর সঙ্গে, আমার ননদের ছেলে। তো আর আজকে গেছি বাংলা বাজারে, আমরা যে মার্কেট থেকে মাছ ফাছগুলো নিই, তো সেখানে একজন, উনি আমার ভিডিও দেখেন, হয়তো যখন ভিডিওটা পোস্ট করবো উনি দেখবেন, উনি বললেন উনি আমার সব ভিডিও দেখেন। বেশ ভালো লাগলো শুনে, যে এইটাই তো বলে না, ভিডিও করার এটাই সার্থকতা বলা যায়, যে কেউ দেখে। দুবাইতে আমি ভাবিনি কখনো যে এখানে দোকানে কেউ বলবে আপনার সব ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে ভিডিও, এটা আমি কখনোই ভাবিনি আর কি। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এগুলোই ছোটো ছোটো অ্যাচিভমেন্ট, আর কিছু না। কারণ আমি পয়সার জন্য ভিডিও করি না, যে পয়সা পাবো তার জন্য ভিডিও বানাই না। আমার জীবনে টুকরো টুকরো সুমধুর স্মৃতিগুলো এভাবেই থেকে যাক, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সাথে এইভাবে কেটে যাক আমার জীবনটা আর কি। আমার এই সমস্ত জিনিসগুলো বলে না বয়সকালে স্মৃতি হয়ে থাকবে। তো বেশি কথা বললো না, আমি ইমোশনাল হয়ে যাবো আর কি। একটা চিপস নিয়ে নিয়েছি, এখন বসে বসে চিপস খাবো। খুব জ্যাম, আমার মনে হচ্ছে আজমান যেতে আমাদের আধা ঘন্টা লেগে যাবে, এখন প্রচুর জ্যাম রাস্তায়। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই প্রচুর ভালো থাকবেন। আমার জীবন আগের রুটিনে আবার ফিরে আসছে। পুরো প্রেগনেন্সিতে 1 বছর আমাদের যা গেল আমাদের উপর দিয়ে, কোনো একদিন আবার শেয়ার করবো সেই জিনিসটা, এখন না, মাস 2-3 পর শেয়ার করব যে পুরো প্রেগনেন্সি আমার কত কষ্টকর গেছে বিদেশের বাড়িতে। তো যাই হোক, সব কিছু আবার ব্যাক টু রুটিন, ঈশ্বর সাথে ছিল, সব কিছু করতে পেরেছি ঠিকঠাক করে, আমার হরির সাথে ছিল, সব ঠিকঠাকভাবে কেটে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা করছি এখানে এন্ড। সবাই প্রচুর ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দেবেন। সবাই প্রচুর ভালো থাকবেন। সবার জন্য রইল নিপার দুনিয়া এবং নিপার পরিবারের, মানে নিপার দুনিয়ায় নিপার পরিবার, নিপার দুনিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।